পার্টির নেতৃত্বরা এবং আমাদের এই সভাতে, নির্বাচনী সভাতে যারা উপস্থিত হয়েছেন, প্রথমে আপনাদেরকে একটা দায়বদ্ধতার কথা বলতে চাই। একটি বাচ্চা মেয়ে সবার শুরুতেই আমাদেরকে এটা দিয়ে গেল আর বলল আমাদেরকে জিততেই হবে। আমরা ওকে সমেত গোটা রাজ্যের এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলছি যে জিতবে লাল ঝান্ডা, আর লাল ঝান্ডা জিতলে তোমরাও জিতবে। আর সেই রাস্তা, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের। আমরা সেই দায়িত্ব নিচ্ছি, ভরসা তাদের গার্জেনরা আমাদেরকে করতে পারে। হরিনাবিতে এই সভা আমাদের প্রথম নয়। আমার মনে পড়ছে প্রতিকূর আমরা দুজনেই বক্তৃতা করেছিলাম। সভাটার মঞ্চটা বোধহয় ওই দিকে হয়েছিল, আর আমাদের গাড়িটা এসে ওইখানে দাঁড়িয়েছিল। আমরা সভা করে তারপরে বেরোলাম। এবার শুনলাম যে স্কুল কমিটি সাহস পাচ্ছে না মাঠের পারমিশন দিতে। আমরা বলছি 1 তারিখ পর্যন্ত সাহস না করে থাকুন, কিন্তু ইভিএমে গিয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা দিন। 4 তারিখ আসবেন আমাদের সাথে আবির খেলতে, সেদিনকে আর ভয় পেতে হবে না, মাথা নামিয়েও বাঁচতে হবে না, মাথা তুলে বাঁচবেন। আর দেখুন, কোনো বাধা, কোনো সমস্যা আমাদেরকে আটকে দেবার জন্য আসে না। প্রত্যেকটা বাধা, প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা সীমাবদ্ধতা আমাদের কাছে উপস্থিত হয় আমাদের কাছে নতুন রাস্তা খুলে দেবার জন্যে। মাঠের দখল তোমাদের কাছে আছে, রাস্তা কিসি কা বাপ কা নেই হ্যাঁ, ও রাস্তে কা দখল আজও আমাদের আছে, আগামী দিনেও থাকবে। আর রাস্তাতেই আইন তৈরি হয়, রাস্তাতেই আইন বদলাবে, রাস্তাতেই একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারী স্বৈরাচারী একনায়কতন্ত্রের দেশ চালানোর বিজেপির পার্টি ওরা আজকে দেশের গদিতে আছে। আর রাস্তা থেকেই আমরা শপথ নিচ্ছি ওই গদি থেকে টেনে নামানোর দায়িত্ব এই রাস্তায় নেবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, দেশ বাঁচানে কা লড়াই হ্যাঁ। আর সৃজন বলেছে যাদবপুরে লাল ঝান্ডা ওড়াতে হবে। আমরা সৃজনের কথা মেনেই বলছি, যাদবপুরে লাল ঝান্ডা উড়বে। যাদবপুরে লাল ঝান্ডা ওড়া থেকে কেউ আমাদেরকে সরিয়ে দিতে পারবে না। কিন্তু লাল झंडा उड़े की হবে? कोई कोई बोलता है ये जीरो वाला पार्टी है। बोले ना আমাদেরকে যে তোমরা আসন পাওনি তার মানে জিরো। अब जीरो का मतलब कौन किसको सिखाएगा? তাহলে শুধু যদি আসনের সংখ্যাতে জিরো হয় আর সীতারাম ইয়েচুরি যদি মোদির ধুতির কাছা খুলে দিয়ে ইলেকটোরাল বন্ডের থুতুটা ফেলে দিয়ে 4টে যদি বাধ্য করে, তাহলে তো এবার সৃজন সমেত সেলিমদারা সব পার্লামেন্টের ভেতরে থাকবে। এ মোদির পিএম কেয়ার ফান্ড থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্পের দুর্নীতির জন্য শুধু ধুতির কাছা নয়, গোটা ধুতিটা খুলে রাস্তায় দৌড় করানোর নাম হবে লাল ঝান্ডা। আর সঙ্গে থাকবে কংগ্রেস। 77 साल का आजादी के बाद ये पहला ऐसा दौर है कि पश्चिम बंगाल में और भारतवर्ष में रोटी कपड़ा मकान रोजगार और राशन का बात करने वालों को आज देशद्रोही का खिताब मिल रहा है। जनता के हित में, जनता के लिए, मेहनत कर आदमियों के लिए, देशवासियों के लिए, আমাদের কলকারখানার জন্য, আমাদের খনির জন্য, আমাদের রেলের জন্য, আমাদের পোস্টালের জন্য, আমাদের বিএসএনএল এর জন্য, আমাদের লোকাল ট্রেনের জন্য, গরিব মানুষের শিক্ষা, স্বাস্থ্য, তার ট্রিটমেন্ট, তার মাথার ছাদ, এই সবের জন্য কথা বলতে গেলে আজকে ওরা আমাদেরকে দেশদ্রোহী তকমা দিচ্ছে। अब हम लोगों को ये पता ही नहीं चल रहा है कि अहमदाबादेर स्टेडियमेर नामटा सरदार वल्लभ भाई पटेल स्टेडियम थेके चेंज करे दिए नरेंद्र मोदी स्टेडियमे नाम कराते की देशभक्ति आछे? आमरा एई कथा बुझते पारछि ना, आमरा एई कथा बुझते पारछि ना कि इलेक्टोरल बॉन्ड के नाम पर अपना जेब को गर्म करने का नाम कब से देशभक्ति हो गया? हम लोगों को ये पता नहीं चल रहा है कि हिंदू धर्म और सनातन धर्म के नाम पर किसी का फ्रिज में गरुर मांस आछे ना, छागलेर मांस आछे ना, कुकुरेर मांस आछे, देखते चले जाच्छे, किन्तु बीफ एक्सपोर्ट कोम्पानी थेके 250 कोटी टाका निये निजेर पकेट गरम करछे। ताते कोन देशभक्ति
देशभक्ति आछे। हम लोगों को पता नहीं चल रहा है कि मोदी का देशभक्ति और भाजपा का देशभक्ति के नाम क्या है। इस देशभक्ति का मतलब अगर पूरा देश का আমাদের মাদেরকে যদি মণিপুরে উলঙ্গ করে হাঁটানোর নাম হয় তাহলে এই দেশভক্তি আমাদের চাই না। আমাদের এই দেশভক্তি চাই না যেখানে মায়ের ধর্ম মুসলমান হয়ে গেলে তার পুরাতি পেট থেকে বাচ্চাকে ত্রিশূলের আগায় বের করে নিয়ে আর গোটা গুজরাতে মিছিল করাকে যদি দেশভক্তি বলে তেসা দেশভক্তি নেই চাই हम लोगों को। আমাদের এরকম দেশভক্তি চাই না যেখানে একজন মাস্টার মশাই একজন শিক্ষক সে সমাজ গড়ার কারিগর তৈরি করে যা ধর্ম বর্ণ ভাষা সবকিছু নির্বিশেষে সবকিছুর উপরে উঠে গিয়ে কিন্তু দেশভক্তির মডেল যদি এটা হয় যে উঁচু জাতের মাস্টার বলে নিচু জাতের ছাত্রকে পিটিয়ে মেরে দেয় শুধুমাত্র উঁচু জাতের মাস্টারের কলসি থেকে জল খাওয়ার জন্য, যদি ये देशभक्ति का पैमाना है तो हम लोग देश का गद्दार ठीक है। আমরা देशद्रोही होते राजी आছি और रोजगार के लिए कपड़ा के लिए मकान के लिए আমার মাথায় ছাদের নিয়ে লোকাল ট্রেন চালানোর জন্য আর দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদেরকে যদি কেউ দেশদ্রোহী বলে तो ये काम हम लोग एक बार नहीं 100 बार करेंगे और साथ में ये भी बोलेंगे कि जो देश का गद्दार है वो असली में अंबानी और अदानी का यार है। चले एसছে সৃজন দৌড় করাবার জন্য আর আমাদের দায়িত্ব ওকে পার্লামেন্টে পৌঁছে দেবার জন্য। আমাকে একবার এক সাংবাদিক বলেছিল যে মীনাক্ষী সৃজন একটু নরম, তুমি যেভাবে মিডিয়ার সঙ্গে কথা বলো সৃজন একটু হাসি মুখে কথা বলে, আলে কি করতে হবে বললো ওকেও একটু ঝাঁঝালো বলতে হবে। গতকাল যখন গাড়ির হুটের উপরে বসে ও যখন থাম দেখিয়েছে বুড়ো আঙ্গুল তখন ওই মিডিয়াও বুঝে গেছে যে এই ছেলেকে বাদ দিয়ে যাদবপুরে আর কেউ জিততে পারবে না। তাই এই গোটা দেশ বাঁচানোর লড়াইয়ে আজকে আমরা যারা शामिल হয়েছি आज हम लोग आप लोगों के सामने बोलना चाह रहे हैं कि देश के বাঁচানোর জন্য এই বিজেপির পার্টিটাকে হারাতে আমাদেরকে হবেই। যারা ধর্মের নামে যারা জাতির নামে যারা ভাষার নামে প্রতিদিন আমাদেরকে ভাগ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা। पहले बोलता था कि लेडीज फार्स्ट বলতো না, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশে লেডি স্পেশাল শুরু হলো। এখন সিনেমা বেরিয়ে গেল, মানে সিকুয়েলটা দেখুন, সিনেমা বেরিয়ে গেল, সেই সিনেমার নাম হলো लापता लेडीज। वैसे ही इस देश में 2014 থেকে যে বিজেপির গভর্নমেন্টটা এসেছে সেই বিজেপির গভর্নমেন্টটা কখনো স্কিলড ইন্ডিয়া বলে, কখনো স্টার্টআপ ইন্ডিয়া বলে, কখনো ডিজিটাল ইন্ডিয়া বলে, কখনো মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বলে, কখনো মোদি কা গ্যারান্টি বলে। এবারে আমরা বলছি ওই লাপাতা লেডিস থেকে এটা এবারে লাপাতা প্রধানমন্ত্রী হয়ে যাবে, কারণ যখন এরা আমাদের কাজ আমাদের কারখানা আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচানোর জন্য কোনো কাজ করে না তাহলে এই সরকারটাকে তো আমরা এই পার্টিটাকে তো আমরা রাস্তায় দেখতে পারি না। 20টা বছর মমতা ব্যানার্জির খুঁটে বাঁধা ছিল গো শুভেন্দু অধিকারী, পায়ে পায়ে ঘুরতো। নন্দীগ্রাম থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে চাকরি বিক্রি করে পেট ফুলিয়ে নিয়েছে। সে এখন বিজেপির বড় নেতা আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। আর এরা শেখাবে যে পশ্চিমবঙ্গের তৃণমূলকে টাইট দিতে গেলে বিজেপির হাত শক্ত করতে হবে। আজকে এরা আমাদের কাছে ঠিক করে দেবে যে বিজেপির পার্টিটা গোটা পশ্চিমবঙ্গে নতুন করে এনআরসি সিএএ মতুয়া সমেত এক গাদা সব কাজকে তাদেরকে হাওয়া দিয়ে আসলে আমাদেরকে ভাগ করতে চাইছে। এ তো সোনারপুরের এলাকা, এ তো আমাদের যাদবপুর লোকসভার অভ্যন্তরে একটা বিধানসভার এলাকা। এই বিধানসভার এলাকাতে আমরা আপনাদেরকে জিজ্ঞেস করছি গত 10 বছরে গত 13 বছরে একটা রাজনৈতিক দলের 18টা এমপি, একটা রাজনৈতিক দলের 22টা এমপি, 42টা এমপি দুজনেই কোনো না কোনো শাসক দলের, কিন্তু এই পশ্চিমবঙ্গের জন্য কাল কারখানাতে শিল্পতে 1 টাকার ইনভেস্টমেন্ট আনতে পেরেছে। কোথায় কাজ করতে যাব আমরা? অরুণ শৌরীর নেতৃত্বে বাপের কালে এরকম দেখিনি যে একটা দপ্তর শুধুমাত্র দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প আর সার্ভিস সেক্টর বেঁচে দেবে
কারখানা বন্ধ করে দিয়েছিল। তাই তো 400 কোটি টাকার যেসব কারখানা 18 কোটি টাকাতে বেচে দিয়েছিল। কেন? কারণ কারখানাকে বাঁচানোর জন্য, শ্রমিককে বাঁচানোর জন্য কোনো নতুন করে আইন তৈরি হয়নি। বানতলা লেদার কমপ্লেক্স ট্রেনিং এর জায়গাতে সেখানে কারখানাগুলো পরিবেশ বান্ধব হিসাবে লাল ঝান্ডার পার্টি তো তৈরি করেছিল। একটার পর একটা 22 থেকে 25% ট্রেনিং এর কাজ এই পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের হতো। লেদারের মার্কেটে গোটা ভারতবর্ষের 50 থেকে 55% কাজ এই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা করতো আমাদের এই কলকাতাতে। আর কলকাতার বাইরের দিকে তার ড্রেনেজ সিস্টেম করে দিয়ে যাতে তার দুর্গন্ধযুক্ত আবর্জনা কলকাতার মধ্যে সেখানে জমা না পড়ে, সেটা যাতে বাইরে চলে যায়। এটা সুদূর প্রসারী